এই জায়গায় দাঁড়াইছিল, পিছনে এই জায়গায় দাঁড়াইছিলাম, ভিডিও আছে আমার কাছে। আর এখানে হামলা করেছে সালমান নামের একটি ছেলে, যে কিনা আহত নিহত পরিবারের সদস্যদের দায়িত্ব নিয়ে সে দায়িত্ব পালন করে নাই। এই জন্য আমরা সবাই ক্ষিপ্ত হয়ে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারকে আমাদের প্রতিনিধি, সঠিক প্রতিনিধি সেট করার জন্য আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান করব। এবং আমার ব্যক্তিগত দাবি, 22,000 আহত নিহত পরিবারের সদস্যদের জন্য আমাদের আমরা যারা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যারা আহত হয়েছেন তারা যেই কারণে এসেছিলেন, অর্থাৎ প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে কিন্তু তারা যাওয়ার জন্য যেই প্রবেশপত্র আছে এরই মধ্যে কিন্তু তাদের যে অবস্থান সে অবস্থান ছিল, এবং তাদের মধ্যে হট্টগোলের কারণে কিন্তু তারা এলোমেলো হয়ে গেছেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন আইনশৃঙ্খলা বাহিনীর সাথে তারা ব্যারিকেডের উপর দিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন কয়েকজন। আপনারা দেখতে পাচ্ছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন সামনেই, যে ব্যারিকেড রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর যে ব্যারিকেড রয়েছে ইন্টারকন্টিনেন্টালের যে মোড় রয়েছে সেই মোড়ে তারা বসে অবস্থান করছিলেন। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ঢাকা পোস্টে প্রায় 8 ঘন্টা ধরে সামনে কিন্তু তারা সামনে যেই ব্যারিকেড রয়েছে সেই ব্যারিকেডের সামনেই কিন্তু তারা অবস্থান করছেন, এবং তাদের মধ্যে যেই হট্টগোল দেখা দিয়েছে সেই হট্টগোলের কারণেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আহত যারা এসেছিলেন তারা এলোমেলো হয়ে গিয়েছেন, যার কারণে তাদের মধ্যেই কিন্তু তারা তর্ক বিতর্ক জড়িয়ে গেছেন। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ঢাকা পোস্টে সুচিকিৎসা, ক্ষতিপূরণ সহ পুনর্বাসনের যেই অধিকার তারা বলছেন সেই দাবিতে কিন্তু তারা গতকাল রাত থেকে তারা যেই রাজধানী পঙ্গু হাসপাতালের সামনের সড়কে তারা আন্দোলন করছিলেন। পরবর্তীতে তারা এই বিভিন্ন যানবাহনে করে, অর্থাৎ প্রধান উপদেষ্টার যেই বাসভবন সেই বাসভবন অভিমুখে তারা এই রাজধানী ইন্টারকন্টিনেন্টালের যেই সড়ক রয়েছে সেই সড়কের সামনে এসে তারা বাধার সম্মুখীন হন। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আপনারা দেখতে পাচ্ছেন ব্যারিকেড দিয়েছেন, ব্যারিকেডের সামনে কিন্তু তারা বসে অবস্থান নিয়েছিলেন। পরবর্তীতে তাদের মধ্যে হট্টগোলের কারণেই কিন্তু তারা এলোমেলো হয়ে গিয়েছেন, যার কারণেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন তারা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন একে অপরকে তারা দোষারোপ করছেন, যার কারণে তাদের যেই অধিকার তারা বলছেন সেই অধিকারের, অর্থাৎ তারা বলছেন যে আমরা দেখতে পাচ্ছেন সরাসরি ঢাকা পোস্টে। দর্শক কে কোন জায়গা থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্ট বক্সে জানাতে পারেন। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন এবং সামনেই আপনারা দেখতে পাচ্ছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের যে ব্যারিকেড সেই ব্যারিকেডের সামনেই কিন্তু আহত যারা এসেছেন পঙ্গু হাসপাতালের সামনের সড়কে তারা অবস্থান করছিলেন। প্রায় 8 ঘন্টা ধরে তাদের যে আন্দোলন সেই আন্দোলন তারা করছিলেন। পরবর্তীতে তারা প্রধান উপদেষ্টা যে বাসভবন সেই বাসভবনের সামনে এসে তারা অবস্থান করছিলেন। অবস্থানের এক পর্যায়ে এসে তাদের মধ্যে হট্টগোল দেখা দিয়েছে, যার কারণে কিন্তু তারা আন্দোলনকারী যারা রয়েছেন তারা চতুর্দিকে কিন্তু যারা আহত রয়েছেন তারা চতুর্দিকে এলোমেলো হয়ে গিয়েছেন। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ঢাকা পোস্টে একজন কথা বলছেন, আমরা একটু সরাসরি তার কাছে জানতে চাই। পায়ে গুলি লেগে আমার পায়ের দুটা লিগামেন্ট ছিঁড়ে যায়। এখন এখানে দাঁড়ায় রয়েছি, উনাদের এই পর্যন্ত আমরা উনাদের সাথে কোনো কথা বলি নাই। ওইখান থেকে উনি কথা বলতেছে যে আয় খেলা হবে। আমি এখন বর্তমানে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের চিকিৎসারত আছি।
সমন্বয়করা বা যে জুলাই ফাউন্ডেশন থেকে আপনাকে কি বলা হয়েছে আসলে কতটা কিরকম দেওয়া হবে বলছে? জুলাই ফাউন্ডেশন থেকে যে সহযোগিতাটা আমাদেরকে দেওয়া হয়েছে এখন পর্যন্ত সবার কাছে পৌঁছায় নাই। এখনো এমনও লোক আছে যার হাত নাই, যার পা নাই, যার চোখ নাই, সে এখন পর্যন্ত টাকা পায় নাই। আমরা সেটা নিয়ে কথা বলতেছি না, আমরা আমাদের অধিকারের মৌলিক অধিকারগুলো ফিরে পেতে চাই। আমরা চাই রাষ্ট্রীয় সম্মাননা। আমাদের বলা হয়েছিল যে আমাদের 31শে জানুয়ারির ভিতরে আমাদের সকল কিছু আমাদের মেনে নেওয়া হবে এবং আমাদের পূর্ণাঙ্গ একটা লিস্ট করে আমাদেরকে রাষ্ট্রীয় সম্মাননা দেওয়া হবে। হট্টগোল বলতে ভাইয়া, আমরা আসছিলাম এই জায়গায়, আমাদের একটা কিছু উপদেষ্টা থেকে আমাদের বলেছিল যে ডিসেম্বরের ভিতরে এই জিনিসগুলো দিবে, কিন্তু এগুলো তো দেয়নি। এখন ডিসেম্বর পার হয়ে জানুয়ারি পার হয়ে গেল, আবার ফেব্রুয়ারি চলে আসছে, কিন্তু কোনো কিছু আমরা এখনো জানতে পারিনি যে আমাদের কি দিচ্ছে বা কি দিবে কি না দিবে। এগুলো তো আমাদের জানাই যায়, তাহলে কিন্তু আমাদের এইসব আন্দোলনও করা লাগে না, আমাদের এই জায়গাও আসা লাগে না। আমাদের উপদেষ্টাদের কাছে একটা কথা, সে যেগুলো দেওয়ার দরকার সেগুলো আমাদের দিয়ে দিই, এত দেরি করার দরকার নাই তো। কারণ আমরা অনেকের, আমার ফ্যামিলি আছে, বউ ছেলেপেলে আছে, বাচ্চা কাচ্চা আছে, অনেকে ছাত্র, সবারই ইচ্ছা যে আমরা সবাই বাড়িয়ে যায়। খালি খালি এই জায়গায় আমরা আন্দোলন করতে থাকবো কি জন্য? আন্দোলন করে এদের কাছ থেকে কি জন্য নিতে হবে? আন্দোলন করি তখন একটা কিছু বলে, আবার পরে যখন আন্দোলন করা শেষ হয় তখন আবার মনে করেন আগের মতোই। অনেকে আছে যাদের চক্ষুতে সমস্যা, বিশেষ করে তাদের কিন্তু চিকিৎসা এরকম পাচ্ছে না, তাদের চিকিৎসাগুলো ঠিকভাবে দিতে হবে। তাদের বিদেশ পাঠানো দরকার, ওদের দ্রুত বিদেশ পাঠানো দরকার। তাদের একটা চোখের ভীষণ নাই, আবার আর একটা চোখের সমস্যা হচ্ছে, তাহলে এগুলো একটু দ্রুত করলে ভালো হয়। এমনকি আমাদের যেগুলা দর্শক, আপনারা দেখছিলেন যারা আহত তারা বলছিলেন যে তাদের যেই দাবি, সেই দাবিতে অর্থাৎ পুনর্বাসন, ক্ষতিপূরণ এবং তাদের সুচিকিৎসা, এই দাবিগুলো সহ এই তারা বলছেন যে অধিকার, আপনারা দেখতে পাচ্ছেন তাদের মধ্যে কিন্তু যেই হট্টগোল সেটি কিন্তু এখনো চলছে। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ঢাকা পোস্টে। একজন আহত, তিনি কথা বলছেন। আমরা রক্ত দিছে, আমার ভাইরা জীবন দিছে, আর আপনারা এদিক দিয়ে দল করেন। হ্যাঁ, দল করেন। এই ভাই কোন দলে আমাদের খাইতে দেখছে, ডিপেন্ডেন্ট নিয়ে বলছে তারা দল গুছাইতেছে। শালারা বাটপার, নাগরিক কমিটি জীবন দিছি আমরা, আমার ভাইরা জীবন দিছে, আমরা রক্ত দিছি, আমরা ট্রিটমেন্ট পাই না, ওরা ওদিক দিয়ে কমিটি করে। ভাই সবাই দেখছেন, তাদের কমিটি, তাদের পকেট কমিটি, এই দেশের পকেট কমিটি। এক কথায় আহতরা ঠিক মতন পায় না, খাবার পায় না, ট্রিটমেন্ট পায় না, মর্যাদা, আর তারা পকেট কমিটি করে। ভাই এগুলো এখন না ভাই, ভাই সমস্যা আমরা মেডিকেলে থাকি, আমরা থাকি মেডিকেলে, আরে এরা এসি রুমে ঘুমায়, এরা এসি অফিসে বসে থেকে, এরা কমিটি করছে, আমরা হসপিটালে কাঁদি আমরা ঘুমাই, আর এরা কমিটি করে এসি রুমে হাসে না, আমাদের মশা করে। এদের কেন অফিস হবে? এদের কেন এসি রুমে বসবে না? এরা হতো না, এদের কোনো অফিস হবে? এদের কোনো কমিটি করবে? এদের কৃষি কমিটি করবে না? এদের কোনো কমিটি হবে না? এটা মানবো না আমরা, হতো না। রাস্তা নামে ওগুলো সাইজ করতে হবে। আমরা কথা আমরা এখানে আসছি, আমরা ভিতরে কিভাবে যাবো, আমাদের কিভাবে সমাধান হবে, দর্শক, আপনারা দেখছিলেন সরাসরি ঢাকা পোস্টে। ভালো আছেন না? দর্শক, একটু বিষয় আপনাদের জানি রাখি, প্রায় 8 ঘন্টা ধরে কিন্তু তারা আন্দোলন করার পর, অর্থাৎ রাজধানীর যেই পঙ্গু হাসপাতাল রয়েছে সেই পঙ্গু হাসপাতালে তারা আন্দোলন করছিলেন। পঙ্গু হাসপাতালের সামনের সড়কে তারা আন্দোলন করছিলেন। পরবর্তীতে তারা প্রধান উপদেষ্টা যেই বাসভবন, সেই বাসভবন অভিমুখে তারা রওনা হয়েছিলেন। এরই মধ্যে তারা এই ইন্টারকন্টিনেন্টাল যে মোড়, সেখানটাতে এসে তারা অবস্থান করেছেন। তবে তারা বলছেন যে তারা প্রধান উপদেষ্টার যে বাসভবন, সেই বাসভবনে তারা যেতে চান, সেই বিষয়টি তারা বলছিলেন। কে কোন জায়গা থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্ট বক্সে জানাতে পারেন। সর্বশেষ সংবাদ সরাসরি জানতে ঢাকা পোস্টের সঙ্গেই থাকুন। জুলাই অভ্যুত্থানে যারা আহত হয়েছেন তাদের
তারা রাজধানীর পঙ্গু হাসপাতালের সামনে থেকে তারা বিক্ষোভ মিছিল নিয়ে এসেছেন প্রধান উপদেষ্টার যেই বাসভবন সেই বাসভবনে যাওয়ার জন্য। এরই মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর যেই ব্যারিকেড আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ঢাকা পোস্টে ব্যারিকেডের থাকায় কিন্তু তারা ইন্টারকন্টিনেন্টালের যে মোড় রয়েছে সেই মোড়ে তারা অবস্থান করছিলেন, কিন্তু তাদের মধ্যেই কিন্তু হট্টগোল দেখা দিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন একে অপরকে তারা দোষারোপ করছেন। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি কে কোন জায়গা থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্ট বক্সে জানাতে পারেন। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য যারা তারা নিরাপত্তা দায়িত্বে রয়েছেন, যারা আহত রয়েছেন আহতদের মধ্যেই কিন্তু হট্টগোল দেখা দিয়েছে। তারা কিন্তু তারা এলোমেলো হয়ে রয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন আহত যারা তারা একে অপরকে বুঝাচ্ছেন, অর্থাৎ তাদের মধ্যেই হট্টগোল দেখা দেওয়াতে কিন্তু তাদের যেই আন্দোলন ছিল তাদের যেই আন্দোলন ছিল সেই আন্দোলন কিন্তু বাধার সম্মুখীন হয়ে আপনারা দেখতে পাচ্ছেন একজন আহত হয়েছেন, তিনি হয়তোবা ব্যথা পেয়েছেন চোখে এই হট্টগোলের মাধ্যমে। আপনারা দেখতে পাচ্ছেন একজন তাকে আহাজারি করছেন, একজন আপনারা দেখতে পাচ্ছেন চোখে হাত দিয়ে রেখেছেন। অর্থাৎ যারা আন্দোলনকারী যারা রয়েছেন আহত যারা তাদের মধ্যেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে হট্টগোল দেখা দিয়েছে। তারা অবস্থান করছিলেন ইন্টারকন্টিনেন্টালের শাহবাগের যেই ইন্টারকন্টিনেন্টাল মোড় রয়েছে সেই মোড়ে তারা অবস্থান করছিলেন। আপনারা দেখতে পাচ্ছেন তাদের মধ্যেই কিন্তু হট্টগোল দেখা দিয়েছে এবং বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন তারা। আপনারা দেখতে পাচ্ছেন তাদের মধ্যেই হট্টগোল দেখা দিয়েছে, যার কারণে তাদের যেই দাবি সেই দাবিতে যারা এসেছিলেন তারা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে তারা এলোমেলো হয়ে রয়েছেন। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ঢাকা পোস্টে দর্শক প্রায় 8 ঘন্টা ধরে কিন্তু রাজধানীর পঙ্গু হাসপাতালের সামনে তারা আন্দোলন করছিলেন। পরবর্তীতে তারা প্রধান উপদেষ্টা যে বাসভবন সেই বাসভবনের যাওয়ার উদ্দেশ্যে তারা এসেছিলেন এই জায়গাটিতে। একজন কথা বলছেন, আমরা একটু সরাসরি যেতে চাই। আপনারা পাইবেন না, আমি ইনফরমেশন দিছি যে স্যার আমাদের মিছিলের মধ্যে কিছু লোক অতর্কিত লোক ঢুকে গেছে, তাদেরকে আপনারা ব্যবস্থা নেন। তারা ব্যবস্থা নেয় নাই, এই জায়গায় দাঁড়াইছিল, আমি তাদের পিছনে এই জায়গায় দাঁড়াইছিলাম, ভিডিও আছে আমার কাছে। আর এখানে হামলা করেছে সালমান নামের একটি ছেলে, যে কিনা আহত নিহত পরিবারের সদস্যদের দায়িত্ব নিয়ে সে দায়িত্ব পালন করে নাই। এই জন্য আমরা সবাই ক্ষিপ্ত হয়ে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারকে আমাদের প্রতিনিধি সঠিক প্রতিনিধি সেট করার জন্য আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান করব। এবং আমার ব্যক্তিগত দাবি 22,000 আহত নিহত পরিবারের সদস্যদের জন্য আমাদের আমরা যারা জুলাই আগস্টে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যারা আহত হয়েছেন তারা যেই কারণে এসেছিলেন, অর্থাৎ প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে কিন্তু তারা যাওয়ার জন্য যেই প্রবেশপত্র আছে সেইখানটাতে তারা আইনশৃঙ্খলা বাহিনীর সামনে পড়েছিলেন। এরই মধ্যে কিন্তু তাদের যে অবস্থান সে অবস্থান ছিল এবং তাদের মধ্যে হট্টগোলের কারণে কিন্তু তারা এলোমেলো হয়ে গেছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন আইনশৃঙ্খলা বাহিনীর সাথে তারা ব্যারিকেডের উপর দিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন কয়েকজন। আপনারা দেখতে পাচ্ছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন সামনেই, যে ব্যারিকেড রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর যে ব্যারিকেড রয়েছে ইন্টারকন্টিনেন্টালের যে মোড় রয়েছে সেই মোড়ে তারা বসে অবস্থান করছিলেন। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ঢাকা পোস্টে প্রায় 8 ঘন্টা ধরে রাজধানীর যে পঙ্গু হাসপাতাল রয়েছে পঙ্গু হাসপাতালের সামনে কিন্তু সামনে যে সড়ক ছিল সামনের সড়কে তারা গতকাল রাত থেকে আন্দোলন করছিলেন। তাদের যে দাবি সুচিকিৎসা পুনর্বাসন এবং ক্ষতিপূরণের দাবি সহ তাদের 7টি দাবি রয়েছে তারা বলছিলেন সেইগুলো তাদের দাবি নয় অধিকার বলছিলেন। যারা আহত জুলাই গণ অভ্যুত্থানে যারা আহত রয়েছেন তারা বলছিলেন, আপনারা দেখতে পাচ্ছেন তাদের মধ্যে হট্টগোল দেখা দিয়েছে, যার কারণে তারা এলোমেলো হয়ে গেছেন। অর্থাৎ তারা প্রধান উপদেষ্টার বাসভবনের অভিমুখে তারা যাত্রা করছিলেন পঙ্গু হাসপাতালের সামনে থেকে ইন্টারকন্টিনেন্টালের যেই মোড় রয়েছে শাহবাগের যে মোড় রয়েছে সেই মোড়ে এসে তারা অবস্থান করছিলেন। এরই মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন তারা যারা রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা সামনে যেই ব্যারিকেড রয়েছে সেই ব্যারিকেডের সামনে
কারণেই কিন্তু তারা অবস্থান করছেন এবং তাদের মধ্যে যেই হট্টগোল দেখা দিয়েছে সেই হট্টগোলের কারণেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আহত যারা এসেছিলেন তারা এলোমেলো হয়ে গিয়েছেন, যার কারণে তাদের মধ্যেই কিন্তু তারা তর্ক বিতর্ক জড়িয়ে গেছেন। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ঢাকা পোস্টে। সুচিকিৎসা, ক্ষতিপূরণ সহ পুনর্বাসনের যেই অধিকার তারা বলছেন সেই দাবিতে কিন্তু তারা গতকাল রাত থেকে তারা যেই রাজধানী পঙ্গু হাসপাতালের সামনের সড়কে তারা আন্দোলন করছিলেন। পরবর্তীতে তারা এই বিভিন্ন যানবাহনে করে, অর্থাৎ প্রধান উপদেষ্টার যেই বাসভবন সেই বাসভবন অভিমুখে তারা এই রাজধানী ইন্টারকন্টিনেন্টালের যেই সড়ক রয়েছে সেই সড়কের সামনে এসে তারা বাধার সম্মুখীন হন। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আপনারা দেখতে পাচ্ছেন ব্যারিকেড দিয়েছেন, ব্যারিকেডের সামনে কিন্তু তারা বসে অবস্থান নিয়েছিলেন। পরবর্তীতে তাদের মধ্যে হট্টগোলের কারণেই কিন্তু তারা এলোমেলো হয়ে গিয়েছেন, যার কারণে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন তারা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন একে অপরকে তারা দোষারোপ করছেন, যার কারণে তাদের যেই অধিকার তারা বলছেন সেই অধিকারের, অর্থাৎ তারা বলছেন যে আমরা দেখতে পাচ্ছেন সরাসরি ঢাকা পোস্টে। দর্শক কে কোন জায়গা থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্ট বক্সে জানাতে পারেন। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন এবং সামনেই আপনারা দেখতে পাচ্ছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের যে ব্যারিকেড সেই ব্যারিকেডের সামনেই কিন্তু আহত যারা এসেছেন পঙ্গু হাসপাতালের সামনের সড়কে তারা অবস্থান করছিলেন। প্রায় 8 ঘন্টা ধরে তাদের যে আন্দোলন সেই আন্দোলন তারা করছিলেন। পরবর্তীতে তারা প্রধান উপদেষ্টা যে বাসভবন সেই বাসভবনের সামনে এসে তারা অবস্থান করছিলেন। অবস্থানের এক পর্যায়ে এসে তাদের মধ্যে হট্টগোল দেখা দিয়েছে, যার কারণে কিন্তু তারা আন্দোলনকারী যারা রয়েছেন তারা চতুর্দিকে কিন্তু যারা আহত রয়েছেন তারা চতুর্দিকে এলোমেলো হয়ে গিয়েছেন। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ঢাকা পোস্টে। দর্শক একজন কথা বলছেন, আমরা একটু সরাসরি তার কাছে জানতে চাই। পায়ে গুলি লেগে আমার পায়ের 2টা লিগামেন্ট ছিঁড়ে যায়। এখন এখানে দাঁড়ায় রয়েছি, উনাদের এই পর্যন্ত আমরা উনাদের সাথে কোনো কথা বলি নাই। ওইখান থেকে উনি কথা বলতেছে যে আয় খেলা হবে। চিকিৎসারত অবস্থায় কোথায় ছিলেন? আমি এখন বর্তমানে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের চিকিৎসারত আছি। সমন্বয়করা বা যে জুলাই ফাউন্ডেশন থেকে আপনাকে কি বলা হয়েছে? আসলে কতটা কিরকম দেওয়া হবে বলছেন? জুলাই ফাউন্ডেশন থেকে যে সহযোগিতাটা আমাদেরকে দেওয়া হয়েছে এখন পর্যন্ত সবার কাছে পৌঁছায় নাই। এখনো এমনও লোক আছে যার হাত নাই, যার পা নাই, যার চোখ নাই, সে এখন পর্যন্ত টাকা পায় নাই। আমরা সেটা নিয়ে কথা বলতেছি না, আমরা আমাদের অধিকারের মৌলিক অধিকারগুলো ফিরে পেতে চাই। আমরা চাই রাষ্ট্রীয় সম্মাননা। আমাদের বলা হয়েছিল যে আমাদের 31শে জানুয়ারির ভিতরে আমাদের সকল কিছু আমাদের মেনে নেওয়া হবে এবং আমাদের পূর্ণাঙ্গ একটা লিস্ট করে আমাদেরকে রাষ্ট্রীয় সম্মাননা দেওয়া হবে। হট্টগোল বলতে ভাইয়া আমরা আসছিলাম এই জায়গায়, আমাদের একটা কিছু উপদেষ্টা থেকে আমাদের বলেছিল যে ডিসেম্বরের ভিতরে এই জিনিসগুলো দিবে, কিন্তু এগুলো তো দেয়নি। এখন ডিসেম্বর পার হয়ে জানুয়ারি পার হয়ে গেল, আবার ফেব্রুয়ারি চলে আসছে, কিন্তু কোনো কিছু আমরা এখনো জানতে পারিনি যে আমাদের কি দিচ্ছে বা কি দিবে কি না দিবে। এগুলো তো আমাদের জানাই যায়, তাহলে কিন্তু আমাদের এইসব আন্দোলনও করা লাগে না, আমাদের এই জায়গাও আসা লাগে না। আমাদের উপদেষ্টাদের কাছে একটা কথা, যেগুলো দেওয়ার দরকার সেগুলো আমাদের দিয়ে দিই, এত দেরি করার দরকার নাই তো। কারণ আমরা আমার ফ্যামিলি আছে, বউ ছেলেপেলে আছে, বাচ্চা কাচ্চা আছে, অনেকে ছাত্র, সবারই ইচ্ছা যে আমরা সবাই বাড়িয়ে যায়। খালি এই জায়গায় আমরা আন্দোলন করতে থাকবো কি জন্য? আন্দোলন করে এদের কাছ থেকে কি জন্য নিতে হবে? আন্দোলন করে তখন একটা কিছু বলে আবার পরে যখন আন্দোলন করা শেষ হয় তখন আবার মনে করেন আগের মতোই। অনেকে আছে যাদের চক্ষুতে সমস্যা, বিশেষ করে তাদের কিন্তু চিকিৎসা ওরকম পাচ্ছে না। তাদের চিকিৎসাগুলো ঠিকভাবে দিতে হবে, তাদের বিদেশ পাঠানো দরকার, দ্রুত বিদেশ পাঠানো দরকার। তাদের একটা চোখের ভীষণ নাই, আবার আর একটা চোখের সমস্যা হচ্ছে, তাহলে এগুলো একটু দ্রুত করলে ভালো হয়। এমনকি আমাদের যেগুলা দর্শক আপনারা দেখছিলেন যারা আহত তারা বলছিলেন যে তাদের যেই দাবি সেই দাবিতে, অর্থাৎ পুনর্বাসন, ক্ষতিপূরণ এবং তাদের সুচিকিৎসা, এই দাবিগুলো সহ তারা বলছেন যে অধিকার আপনারা দেখতে পাচ্ছেন তাদের মধ্যে কিন্তু যেই হট্টগোল সেটা কিন্তু এখনো চলছে। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ঢাকা পোস্টে। একজন আহত, তিনি কথা বলছেন।
আমরা রক্ত দিছে, আমার ভাইরা জীবন দিছে, আর আপনারা এদিক দিয়ে দল করেন, হ্যাঁ? দল করেন। এই ভাই কোন দলে আমাদের খাইতে দেখছে, ডিপেন্ডেন্ট নিয়ে বলছে তারা দল গুছাইতেছে, শালারা বাটপার। নাগরিক কমিটি জীবন দিছি আমরা, আমার ভাইরা জীবন দিছে, আমরা রক্ত দিছি, আমরা ট্রিটমেন্ট পাই না, ওরা ওদিক দিয়ে কমিটি করে। ভাই সবাই দেখছেন, তাদের কমিটি, তাদের পকেট কমিটি, এই দেশের পকেট কমিটি, এক কথাই আহতরা ঠিক মতন পায় না, খাবার পায় না, ট্রিটমেন্ট পায় না, মর্যাদা, আর তারা পকেট কমিটি করে। সমস্যা মেডিকেলে থাকি, আমরা থাকি মেডিকেলে, আর এরা এসি রুমে ঘুমায়, এরা এসি অফিসে বসে থেকে, এরা কমিটি করছে, আমরা হসপিটালে কাঁদি আমরা ঘুমাই, আর এরা কমিটি করে এসি রুমে হাসে না, আমাদের মশা করে, এদের কেন অফিস হবে, এদের কেন এসি রুমে বসবে না, এরা হতো না, এদের কোনো অফিস হবে, এদের কোনো কমিটি করবে, এদের কৃষি কমিটি করবে না, এদের কোনো কমিটি হবে না, এটা মানবো না আমরা, হতো না। রাস্তা নামে ওগুলো সাইজ করতে হবে, আমরা কথা হলে আমরা এখানে আসছি, আমরা ভিতরে কিভাবে যাবো, আমাদের এটা কিভাবে সমাধান হবে, কিভাবে পারমিশন হবে, আমাদের এইটা ব্যবস্থা করতে হবে। দর্শক আপনারা দেখছিলেন সরাসরি ঢাকা পোস্টে। ভালো আছেন না? দর্শক একটু বিষয় আপনাদের জানিয়ে রাখি, প্রায় 8 ঘন্টা ধরে কিন্তু তারা আন্দোলন করার পর, অর্থাৎ রাজধানীর যেই পঙ্গু হাসপাতাল রয়েছে সেই পঙ্গু হাসপাতালে তারা আন্দোলন করছিলেন, পঙ্গু হাসপাতালের সামনের সড়কে তারা আন্দোলন করছিলেন। পরবর্তীতে তারা প্রধান উপদেষ্টা যেই বাসভবন, সেই বাসভবন অভিমুখে তারা রওনা হয়েছিলেন। এরই মধ্যে তারা এই ইন্টারকন্টিনেন্টাল যে মোড়, সেখানটাতে এসে তারা অবস্থান করছেন। তবে তারা বলছেন যে তারা প্রধান উপদেষ্টার যে বাসভবন, সেই বাসভবনে তারা যেতে চান, সেই বিষয়টি তারা বলছিলেন। কে কোন জায়গা থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্ট বক্সে জানাতে পারেন। সর্বশেষ সংবাদ সরাসরি জানতে ঢাকা পোস্টের সঙ্গেই থাকুন। জুলাই অভ্যুত্থানে যারা আহত হয়েছেন তাদের তারা রাজধানীর পঙ্গু হাসপাতালের সামনে থেকে তারা বিক্ষোভ মিছিল নিয়ে এসেছেন প্রধান উপদেষ্টার যেই বাসভবন, সেই বাসভবনে যাওয়ার জন্য। এরই মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর যেই ব্যারিকেড আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ঢাকা পোস্টে, ব্যারিকেডের থাকায় কিন্তু তারা ইন্টারকন্টিনেন্টাল যে মোড় রয়েছে সেই মোড়ে তারা অবস্থান করছিলেন। কিন্তু তাদের মধ্যেই কিন্তু হট্টগোল দেখা দিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন একে অপরকে তারা দোষারোপ করছেন। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি। কে কোন জায়গা থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্ট বক্সে জানাতে পারেন। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য যারা তারা নিরাপত্তা দায়িত্বে রয়েছেন, যারা আহত রয়েছেন, আহতদের মধ্যেই কিন্তু হট্টগোল দেখা দিয়েছে। তারা কিন্তু তারা এলোমেলো হয়ে রয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন আহত যারা তারা একে অপরকে বুঝাচ্ছেন, অর্থাৎ তাদের মধ্যেই হট্টগোল দেখা দেওয়াতে কিন্তু তাদের যেই আন্দোলন ছিল, তাদের যেই আন্দোলন ছিল সেই আন্দোলন কিন্তু বাধার সম্মুখীন করে। আপনারা দেখতে পাচ্ছেন একজন আহত হয়েছেন, তিনি হয়তোবা ব্যথা পেয়েছেন চোখে এই হট্টগোলের মাধ্যমে। আপনারা দেখতে পাচ্ছেন একজন তাকে আহাজারি করছেন, একজন আপনারা দেখতে পাচ্ছেন চোখে হাত দিয়ে রেখেছেন। অর্থাৎ যারা আন্দোলনকারী, যারা রয়েছেন আহত, যারা তাদের মধ্যেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে হট্টগোল দেখা দিয়েছে। তারা অবস্থান করছিলেন ইন্টারকন্টিনেন্টালের শাহবাগের যেই ইন্টারকন্টিনেন্টাল মোড় রয়েছে সেই মোড়ে তারা অবস্থান করছিলেন। আপনারা দেখতে পাচ্ছেন তাদের মধ্যেই কিন্তু হট্টগোল দেখা দিয়েছে এবং বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন তারা। আপনারা দেখতে পাচ্ছেন তাদের মধ্যেই হট্টগোল দেখা দিয়েছে, যার কারণে তাদের যেই দাবি, সেই দাবিতে যারা এসেছিলেন তারা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে তারা এলোমেলো হয়ে রয়েছেন। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ঢাকা পোস্টে। দর্শক প্রায় 8 ঘন্টা ধরে কিন্তু রাজধানীর পঙ্গু হাসপাতালের সামনে তারা আন্দোলন করছিলেন। পরবর্তীতে তারা প্রধান উপদেষ্টা যে বাসভবন, সেই বাসভবনের যাওয়ার উদ্দেশ্যে তারা এসেছিলেন এই জায়গাটিতে। একজন কথা বলছেন, আমরা একটু সরাসরি যেতে চাই। আপনারা পাইবেন না, আমি ইনফরমেশন দিছি যে স্যার আমাদের মিছিলের মধ্যে কিছু লোক, অতর্কিত লোক ঢুকে গেছে রাজধানীর পঙ্গু হাসপাতালে। তারা ব্যবস্থা নেয় নাই, এই জায়গায় দাঁড়াইছিল, আমি তাদের পিছনে এই জায়গায় দাঁড়াইছিলাম, ভিডিও আছে আমার কাছে। আর এখানে
হামলা করেছে সালমান নামের একটি ছেলে, যে কিনা আহত ও নিহত পরিবারের সদস্যদের দায়িত্ব নিয়ে সে দায়িত্ব পালন করে নাই। এই জন্য আমরা সবাই ক্ষিপ্ত হয়ে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারকে আমাদের প্রতিনিধি সঠিক প্রতিনিধি সেট করার জন্য আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান করবো এবং আমার ব্যক্তিগত দাবি 22,000 আহত নিহত পরিবারের সদস্যদের জন্য আমাদের রয়েছে কিন্তু তিতুমির কলেজের শিক্ষার্থী যারা নারী শিক্ষার্থী রয়েছে তারা অবস্থান করছে, তার পেছনে কিন্তু যারা ছেলে শিক্ষার্থী রয়েছে তারা অবস্থান করছে, তাদের সামনে কিন্তু দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যারা আহত দেখা যাচ্ছে আমরা হয়েছেন তারা যেই কারণে এসেছিলেন, অর্থাৎ প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে কিন্তু তারা যাওয়ার জন্য যেই প্রবেশপত্র আছে সেইখানটাতে তারা আইনশৃঙ্খলা বাহিনীর সামনে পড়েছিলেন। এরই মধ্যে কিন্তু তাদের যে পঙ্গু হাসপাতালে অবস্থান ছিল সামনে থেকে হট্টগোলের কারণে কিন্তু তারা এলোমেলো হয়ে গেছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন আইনশৃঙ্খলা বাহিনীর সাথে তারা ব্যারিকেডের উপর দিয়ে যাওয়ার চেষ্টা করছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন সামনেই, যে ব্যারিকেড রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর যে ব্যারিকেড রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ঢাকা পোস্টে প্রায় 8 ঘন্টা ধরে রাজধানীর যে পঙ্গু হাসপাতাল রয়েছে পঙ্গু হাসপাতালের সামনে কিন্তু সামনের যে সড়ক ছিল সামনের সড়কে তারা গতকাল রাত থেকে আন্দোলন করছিলেন। তাদের যে দাবি চিকিৎসা পুনর্বাসন এবং ক্ষতিপূরণের দাবি সহ তাদের 7টি দাবি রয়েছে তারা বলছিলেন সেইগুলো তাদের দাবি নয় অধিকার বলছিলেন। যারা আহত জুলাই গণ অভ্যুত্থানে যারা আহত রয়েছেন তারা বলছিলেন, আপনারা দেখতে পাচ্ছেন তাদের মধ্যে হট্টগোল দেখা দিয়েছে, যার কারণে তারা এলোমেলো হয়ে গেছেন। অর্থাৎ তারা প্রধান উপদেষ্টার বাসভবনের অভিমুখে তারা যাত্রা করছিলেন পঙ্গু হাসপাতালের সামনে থেকে ইন্টারকন্টিনেন্টালের যেই মোড় রয়েছে শাহবাগের যে মোড় রয়েছে সেই মোড়ে এসে তারা অবস্থান করছিলেন। এরই মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন তারা যারা রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা সামনে যেই ব্যারিকেড রয়েছে সেই ব্যারিকেডের সামনেই কিন্তু তারা অবস্থান করছেন এবং তাদের মধ্যে যেই হট্টগোল দেখা দিয়েছে সেই হট্টগোলের কারণেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আহত যারা এসেছিলেন তারা এলোমেলো হয়ে গিয়েছেন, যার কারণে তাদের মধ্যেই কিন্তু তারা তর্ক বিতর্ক জড়িয়ে গেছেন। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ঢাকা পোস্টে সুচিকিৎসা ক্ষতিপূরণ সহ পুনর্বাসনের যেই অধিকার তারা বলছেন সেই দাবিতে কিন্তু তারা গতকাল রাত থেকে তারা যেই রাজধানী পঙ্গু হাসপাতালের সামনের সড়কে তারা আন্দোলন করছিলেন। পরবর্তীতে তারা এই বিভিন্ন যানবাহনে করে অর্থাৎ প্রধান উপদেষ্টার যেই বাসভবন সেই বাসভবন অভিমুখে তারা এই রাজধানী ইন্টারকন্টিনেন্টালের যেই সড়ক রয়েছে সেই সড়কের সামনে এসে তারা বাধার সম্মুখীন হন। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আপনারা দেখতে পাচ্ছেন ব্যারিকেড দিয়েছেন, ব্যারিকেডের সামনে কিন্তু তারা বসে অবস্থান নিয়েছিলেন। পরবর্তীতে তাদের মধ্যে হট্টগোলের কারণেই কিন্তু তারা এলোমেলো হয়ে গিয়েছেন, যার কারণেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন তারা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন একে অপরকে তারা দোষারোপ করছেন, যার কারণে তাদের যেই অধিকার তারা বলছেন সেই অধিকারের অর্থাৎ তারা বলছেন যে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ঢাকা পোস্টে। দর্শক কে কোন জায়গা থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্ট বক্সে জানাতে পারেন। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন এবং সামনেই আপনারা দেখতে পাচ্ছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের যে ব্যারিকেড সেই ব্যারিকেডের সামনেই কিন্তু আহত যারা রয়েছেন যারা এসেছেন পঙ্গু হাসপাতালের সামনের সড়কে তারা অবস্থান করছিলেন প্রায় 8 ঘন্টা ধরে। তাদের যে আন্দোলন সেই আন্দোলন তারা করছিলেন। পরবর্তীতে তারা প্রধান উপদেষ্টা যে বাসভবন সেই বাসভবনের সামনে এসে তারা অবস্থান করছিলেন। অবস্থানের এক পর্যায়ে এসে তাদের মধ্যে হট্টগোল দেখা দিয়েছে, যার কারণে কিন্তু তারা আন্দোলনকারী যারা রয়েছেন তারা চতুর্দিকে কিন্তু যারা আহত রয়েছেন তারা চতুর্দিকে এলোমেলো হয়ে গিয়েছেন। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ঢাকা পোস্টে একজন কথা বলছেন, আমরা একটু সরাসরি তার কাছে জানতে চাই। পায়ে গুলি লেগে আমার পায়ের 2টা লিগামেন্ট ছিঁড়ে যায়। এখন এখানে দাঁড়ায় রয়েছি, উনাদের এই পর্যন্ত আমরা উনাদের সাথে কোনো কথা বলি নাই। ওইখান থেকে উনিও কথা বলতেছে যে আয় খেলা হবে। চিকিৎসারত অবস্থা কোথায় ছিলেন? আমি এখন বর্তমানে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের চিকিৎসারত আছি। সমন্বয়করা বা যে জুলাই ফাউন্ডেশন থেকে আপনাকে কি বলা হয়েছে? কিরকম দেওয়া হলো বলছেন? জুলাই ফাউন্ডেশন থেকে যে সহযোগিতাটা আমাদেরকে দেওয়া হয়েছে এখন পর্যন্ত সবার কাছে পৌঁছায় নাই। এখনো এমনও লোক আছে যার হাত নাই, যার পা নাই, যার চোখ নাই,
সে এখন পর্যন্ত টাকা পায় নাই। আমরা সেটা নিয়ে কথা বলতেছি না, আমরা আমাদের অধিকারের মৌলিক অধিকারগুলো ফিরে পেতে চাই। আমরা চাই রাষ্ট্রীয় সম্মাননা। আমাদের বলা হয়েছিল যে আমাদের 31শে জানুয়ারির ভিতরে আমাদের সকল কিছু আমাদের মেনে নেওয়া হবে এবং আমাদের পূর্ণাঙ্গ একটা লিস্ট করে আমাদেরকে রাষ্ট্রীয় সম্মাননা দেওয়া হবে। হট্টগোল বলতে ভাইয়া আমরা আসছিলাম এই জায়গায়, আমাদের একটা কিছু উপদেষ্টা থেকে আমাদের বলেছিল যে ডিসেম্বরের ভিতরে এই জিনিসগুলো দিবে, কিন্তু এগুলো তো দেয়নি। এখন ডিসেম্বর পার হয়ে জানুয়ারি পার হয়ে গেল, আবার ফেব্রুয়ারি চলে আসছে, কিন্তু কোনো কিছু আমরা এখনো জানতে পারিনি যে আমাদের কি দিচ্ছে বা কি দিবে কি না দিবে। এগুলো তো আমাদের জানাই যায়, তাহলে কিন্তু আমাদের এইসব আন্দোলনও করা লাগে না, আমাদের এই জায়গাও আসা লাগে না। আমাদের উপদেষ্টাদের কাছে একটা কথা, সে যেগুলো দেওয়ার দরকার সেগুলো আমরা দিয়ে দিই, এত দেরি করার দরকার নাই তো। কারণ আমরা অনেকের, আমার ফ্যামিলি আছে, বউ ছেলেপেলে আছে, বাচ্চা কাচ্চা আছে, অনেকে ছাত্র, সবারই ইচ্ছা যে আমরা সবাই বাড়িয়ে যায়। খালি খালি এই জায়গায় আমরা আন্দোলন করতে থাকবো কি জন্য? আন্দোলন করে এদের কাছ থেকে কি জন্য নিতে হবে? আন্দোলন করে তখন একটা কিছু বলে আবার পরে যখন আন্দোলন করা শেষ হয় তখন আবার মনে করেন আগের মতোই। অনেকে আছে যাদের চক্ষুতে সমস্যা, বিশেষ করে তাদের কিন্তু চিকিৎসা ওরকম পাচ্ছে না, তাদের চিকিৎসাগুলো ঠিকভাবে দিতে হবে। তাদের বিদেশ পাঠানো দরকার, ওদের দ্রুত বিদেশ পাঠানো দরকার। তাদের একটা চোখের ভীষণ নয়, আবার আর একটা চোখের সমস্যা হচ্ছে, তাহলে এগুলো একটু দ্রুত করলে ভালো হয়। এমনকি আমাদের যেগুলা দর্শক, আপনারা দেখছিলেন যারা আহত তারা বলছিলেন যে তাদের যেই দাবি, সেই দাবিতে অর্থাৎ পুনর্বাসন, ক্ষতিপূরণ এবং তাদের সুচিকিৎসা, এই দাবিগুলো সহ এই তারা বলছেন যে অধিকার, আপনারা দেখতে পাচ্ছেন তাদের মধ্যে কিন্তু যেই হট্টগোল সেটা কিন্তু এখনো চলছে। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ঢাকা পোস্টে। একজন আহত, তিনি কথা বলছেন। আমরা রক্ত দিছে, আমার ভাইরা জীবন দিছে, আর আপনারা এই দিক দিয়ে দল করেন, হ্যাঁ দল করেন। এই ভাই কোন দলে আমাদের খাইতে দেখছে, ডিপেন্ডেন্ট লিগে বলছে তারা দল গুছাইতেছে, শালারা বাটপার। নাগরিক কমিটি জীবন দিছি আমরা, আমার ভাইরা জীবন দিছে, আমরা রক্ত দিছি, আমরা ট্রিটমেন্ট পাই না, ওরা ওই দিক দিয়ে কমিটি করে। ভাই সবাই দেখছেন তাদের কমিটি, তাদের পকেট কমিটি, এই দেশের পকেট কমিটি। এক কথায় আহতরা ঠিক মতন পায় না, খাবার পায় না, ট্রিটমেন্ট পায় না, মর্যাদা, আর তারা পকেট কমিটি করে। সমস্যা মেডিকেলে থাকি, আমরা থাকি মেডিকেলে, আরে এরা এসি রুমে ঘুমায়, এরা এসি অফিসে বসে থাকে, এরা কমিটি করছে। আমরা হসপিটালে কাঁদি আমরা ঘুমাই, আর এরা কমিটি করে এসি রুমে হাসে না, আমাদের মশা করে। এদের কেন অফিস হবে? এদের কেন এসি রুমে বসবে না? এরা হতো না, এদের কোনো অফিস হবে? এদের কোনো কমিটি করবে? এদের কৃষি কমিটি করবে না, এদের কোনো কমিটি হবে না, এটা মানবো না আমরা। হতো না রাস্তা নামে ওগুলো সাইজ করতে হবে। আমরা কোথাও, আমরা এখানে আসছি, আমরা ভিতরে কিভাবে যাবো, আমাদের এটা কিভাবে সমাধান হবে, কিভাবে পারমিশন হবে, আমাদের এইটা ব্যবস্থা করতে হবে। দর্শক, আপনারা দেখছিলেন সরাসরি ঢাকা পোস্টে। ভালো আছেন না? দর্শক, একটু বিষয় আপনাদের জানিয়ে রাখি, প্রায় 8 ঘন্টা ধরে কিন্তু তারা আন্দোলন করার পর, অর্থাৎ রাজধানীর যেই পঙ্গু হাসপাতাল রয়েছে সেই পঙ্গু হাসপাতালে তারা আন্দোলন করছেন। পঙ্গু হাসপাতালের সামনের সড়কে তারা আন্দোলন করছিলেন। পরবর্তীতে তারা প্রধান উপদেষ্টার যেই বাসভবন, সেই বাসভবন অভিমুখে তারা রওনা হয়েছিলেন। এরই মধ্যে তারা এই ইন্টারকন্টিনেন্টাল যে মোড়, সেখানটাতে এসে তারা অবস্থান করেছেন। তবে তারা বলছেন যে তারা প্রধান উপদেষ্টার যে বাসভবন, সেই বাসভবনে তারা যেতে চান, সেই বিষয়টি তারা বলছিলেন। কে কোন জায়গা থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্ট বক্সে জানাতে পারেন। সর্বশেষ সংবাদ সরাসরি জানতে ঢাকা পোস্টের সঙ্গেই থাকুন। জুলাই অভ্যুত্থানে যারা আহত হয়েছেন তারা রাজধানীর পঙ্গু হাসপাতালের সামনে থেকে তারা বিক্ষোভ মিছিল নিয়ে এসেছেন প্রধান উপদেষ্টার যেই বাসভবন, সেই বাসভবনে যাওয়ার জন্য। এরই মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর যেই ব্যারিকেড আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ঢাকা পোস্টে, ব্যারিকেডের থাকায় কিন্তু তারা ইন্টারকন্টিনেন্টালের যে মোড় রয়েছে সেই মোড়ে তারা অবস্থান করছিলেন। কিন্তু তাদের মধ্যেই কিন্তু হট্টগোল দেখা দিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন একে অপরকে তারা দোষারোপ করছেন। আপনারা দেখতে পাচ্ছেন
ঢাকা পোস্টে। দর্শক, প্রায় 8 ঘন্টা ধরে কিন্তু রাজধানীর পঙ্গু হাসপাতালের সামনে তারা আন্দোলন করছিলেন। পরবর্তীতে তারা প্রধান উপদেষ্টা যে বাসভবন, সেই বাসভবনের যাওয়ার উদ্দেশ্যে তারা এসেছিলেন এই জায়গাটিতে। একজন কথা বলছেন, আমরা একটু সরাসরি যেতে চাই। আপনারা পাইবেন না। আমি ইনফরমেশন দিছি যে স্যার আমাদের মিছিলের মধ্যে কিছু লোক, অতর্কিত লোক ঢুকে গেছে, তাদেরকে আপনারা ব্যবস্থা নেন। তারা ব্যবস্থা নেয় নাই, এই জায়গায় দাঁড়াইছিল, আমি তাদের পিছনে এই জায়গায় দাঁড়াইছিলাম, ভিডিও আছে আমার কাছে। আর এখানে হামলা করেছে সালমান নামের একটি ছেলে, যে কিনা আহত নিহত পরিবারের সদস্যদের দায়িত্ব নিয়ে সে দায়িত্ব পালন করে নাই। এই জন্য আমরা সবাই ক্ষিপ্ত হয়ে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারকে আমাদের প্রতিনিধি, সঠিক প্রতিনিধি সেট করার জন্য আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান করব। এবং আমার ব্যক্তিগত দাবি, 22,000 আহত নিহত পরিবারের সদস্যদের জন্য আমাদের, আমরা যারা জুলাই আগস্টে দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যারা আহত হয়েছেন তাদের সুচিকিৎসা, ক্ষতিপূরণ সহ পুনর্বাসনের যেই অধিকার তারা বলছেন, সেই দাবিতে কিন্তু তারা গতকাল রাত থেকে তারা যেই রাজধানী পঙ্গু হাসপাতালের সামনের সড়কে তারা আন্দোলন করছিলেন। পরবর্তীতে তারা এই বিভিন্ন যানবাহনে করে, অর্থাৎ প্রধান উপদেষ্টার যেই বাসভবন, সেই বাসভবন অভিমুখে তারা এই রাজধানী ইন্টারকন্টিনেন্টালের যেই সড়ক রয়েছে, সেই সড়কের সামনে এসে তারা বাধার সম্মুখীন হন। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আপনারা দেখতে পাচ্ছেন ব্যারিকেড দিয়েছেন, ব্যারিকেডের সামনে কিন্তু তারা বসে অবস্থান নিয়েছিলেন। পরবর্তীতে তাদের মধ্যে হট্টগোলের কারণেই কিন্তু তারা এলোমেলো হয়ে গিয়েছেন, যার কারণেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন তারা এই মুহূর্তে